ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়, তো 25 নম্বর শ্লোক পরিশ্রবণ করব। এই পুরুষোত্তম মাসে বেশি করে ভগবানের সেবা করুন। এই পুরুষোত্তম মাসে তো প্রচুর সময়, আমরা যেমন সাধারণ লোক মল মাস বলে সমস্ত কিছু, আমাদের যে কোনো অনুষ্ঠান, কোনো গৃহপ্রবেশ, বিভিন্ন রকম যে শুভ অনুষ্ঠান করা, সেগুলো করে না সাধারণত মল মাস বলে, সেগুলো করা যায়ও না। তো সেক্ষেত্রে প্রচুর সময় হাতে, তো মালা তুলুন, হাতে ধরুন, জপ করুন, কেবলমাত্র ভগবানের সেবা। ভগবান এই মাসে অত্যন্ত ডিসকাউন্ট দিয়েছেন যে যদি এক মালা জপ করেন সে 1000 গুণ ফল লাভ করতে পারবেন। তো কেবলমাত্র ভগবানের সেবায় একদম সকাল থেকে ননস্টপ সন্ধ্যা পর্যন্ত যুক্ত থাকুন। আমরা ভাগবতমে আসি। ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 25 নম্বর শ্লোক। এতাদ্বা উক্তা উপরামম তৎমহৎ ভূতম নবলিঙ্গম অখিলম ঈশ্বরম অহংশ্চ তস্মে মহতাম মহীয়সে শীর্ষাবনানম বিদধে অনুকম্পিতম। অনুবাদ। তারপরে সেই পরম ঈশ্বর, যিনি শব্দের দ্বারা প্রকাশিত ও চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত, তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। তো এখানে বলছেন নারদ মুনি যে কি না, আমি ভগবানকে দর্শন করে প্রণাম করেছিলাম। প্রণাম করতেও জানতাম না কোন দিকে প্রণাম করতে হয়, প্রণাম করলাম। তো এখানে বলছে এতা উক্তা উপরাম তৎমহৎ, দা চক্ষুর দ্বারা তো সে অদ্ভুত শব্দ প্রকাশিত হয়েছিল। ভগবান তো অদৃশ্য হয়ে গেছেন, সে অদ্ভুত শব্দ কিনা ভূতানাম নবলিঙ্গানাম অখিলাম ঈশ্বরম, অর্থাৎ চক্ষুর দ্বারা অদৃশ্য হয়ে গেছিলেন, আমি চোখে তাকে দর্শন করতে পারিনি। আর সেই পরম অদ্ভুত তার বাণী তিনি শেষ করলেন এবং আমি কৃতজ্ঞতা অনুভব করে আমি প্রণাম নিবেদন করেছিলাম। সে ভগবান, তিনি তার বাণী শেষ করলেন। এখানে অর্থাৎ চক্ষুর দ্বারা অদৃশ্য, মানে তিনি বাণী শুনেছিলেন, আকাশবাণী, ভগবান আকাশবাণী করে বলেছিলেন, চোখে দর্শন হয়নি। তো শিল প্রভুপাদ খুব সুন্দর টিকা লিখছেন, আমরা পড়িনি, তারপরে আসি। তো সে পরমেশ্বর ভগবানকে যে দেখা যায়নি, কেবল তার বাণী শোনা গিয়েছিল, তার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান আর তার বাণী কোনো পার্থক্য নেই। পরমেশ্বর ভগবান তার নিঃশ্বাসের মাধ্যমে বেদ সৃষ্টি করেছেন। বেদে অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। তেমনি ভগবদ্গীতা হচ্ছেন পরমেশ্বর ভগবানের শব্দরূপ প্রকাশ এবং তাই তার থেকে অভিন্ন, অর্থাৎ নিরন্তর অপ্রাকৃতিক শব্দ তরঙ্গ সমন্বিত ভগবানের নাম কীর্তন করার ফলে তাকে দর্শন করা যায়। তো শিল প্রভুপাদ এখানে তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন যে ভগবান আর ভগবানের বাণী অভিন্ন এবং ভগবানের শরীর আর এ গ্রন্থ অভিন্ন, এক, কোনো নেই। ভগবানের নাম, ভগবান যেটা নাম, ভগবানের কথা, ভগবানের মানে সব কিছু চিন্ময়, ভগবান থেকে অভিন্ন। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে তাকে দর্শন করা যায় কিনা, তার যদি আমরা সেভাবে ভগবানের নাম জপ করি, ভগবান নামে সর্বশক্তি অর্পণ করেছে। নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাস্পিত নিয়মিত স্মরণেন কাল। ভগবানের নামের মধ্যে পুরো শক্তি ভগবান
নামে দিয়েছেন। আর সেই নাম যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করি, কীর্তন করে, এখানে শিল প্রভুপাদ বলেন ভগবানের নাম কীর্তন করার ফলে তাকে দর্শন করা যায়। অবশ্যই তাকে দর্শন করবে। শিল প্রভুপাদ তিনি দর্শন করেছিলেন ভগবানকে, ভগবানের বাণী তিনি শ্রবণ করেছিলেন, ভগবানের কথা। সেরকম যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করি, অবশ্যই ভগবানকে দর্শন লাভ করতে পারবো। তো এখানে সেটাই বলছেন যে শীর্ষাবনাতম বিধ অনুকম্পতন, অর্থাৎ আমি মাথা ঝুঁকিয়ে প্রণাম করেছি। এখানে নারদমুনি বলছেন যে আমি মাথা ঝুঁকিয়ে ভগবানকে প্রণাম করেছি। তো আমরা কি করতাম, প্রণাম আমিও আগে জানতাম না, তখন এরকমভাবে প্রণাম করতাম। কোথাও কোনো মন্দির থাকলে সামনে যেতে এরকম হয়ে গেল, ব্যাস প্রণাম। প্রণাম করতে হবে কি মস্তক অবনত করে। তো এগুলো আমারও জানা ছিল না কিছুদিন আগে তো তো এগুলো জানতে পারে। তো এখন তো সেরকম এখন প্রণাম আমরা দেখি সকলে করে থাকেন এরকম, কোনো মন্দির বা কোনো দেবস্থান কোনো কোথায় সাধারণত দেখা যায় এরকমভাবে প্রণাম করে সেরে দেয়। প্রণাম না, প্রণামটা হচ্ছে মস্তক নবনত করে প্রণাম। তো এখানে নারদমুনি বলছেন আমি সেই ভগবানকে আমি কৃতজ্ঞতা অনুভব করে আমি প্রণাম করেছিলাম, মাথা ঝুঁকিয়ে অবনত করে প্রণাম করেছিলাম। সে ভগবানের বাণী শ্রবণ করেছিলাম। ভগবানকে আর দেখতে পাইনি আমি, তো দর্শন পাইনি, তো ভগবানের সেই শব্দ, ভগবানের বাণী শ্রবণ করেছিলাম। তো ভগবানের বাণী থেকে কোনো অভিন্ন ভগবান, তো সেই ভগবান। তো আমরা পরে আসবো, আমাদের আরও অন্য এই মাস প্রচুর পরিমাণে ভগবানের সেবায় যুক্ত হন, আরও আমার অন্য আছে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।